Ladies and gentlemen, the curse is over. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মানডে ফুটবল শো নিয়ে, যেখানে কিনা শনি ও রবিবারের সকল ধরনের ফুটবল নিয়ে আলোচনা করা হয়। তো প্রথমেই বলি, কংগ্রাচুলেশনস হ্যারি কেইন। খুব খুশি লাগতেছে, খুব খুশি লাগতেছে। যদি আমি বলি শনিবার কি হয়েছিল, শনিবার দিন আমরা 2-0 পিছিয়েছিলাম। দেন আমরা 2-2 করলাম, দেন 3-2 করলাম, দেন লাস্ট মোমেন্টে যখন হ্যারি কেইন ভাবছে সেলিব্রেট করবে একসাথে সবার সাথে, তখন লাস্ট সেকেন্ডে গোলটা খায়া 3-3 হয়ে গেল। তো আমাদের সেলিব্রেশন পোস্টপন্ড হয়ে গেল। তো কালকে যখন আপনার লেভারকুসেন 2-0 পিছিয়ে ছিল, পরে 2-2 কামব্যাক করা সত্ত্বেও যখন ড্র হয়ে গেছে, তখন বোঝা হয়ে গেছে যে আর সম্ভব না। দেন হ্যারি কেইন তার 16 থেকে 17 বছরের ক্যারিয়ারে ফার্স্ট টাইম ট্রফি উঠাবে নেক্সট উইকে। এই দিনটার জন্যই আমরা ওয়েট করতেছিলাম। এবং বুন্দেসলিগা আমরা 1 বছর পর, আমরা 2024-এ আমরা জিততে পারিনি, আমরা 2025-এ আইসা জিতে গেলাম। থ্যাঙ্কস হ্যারি কেইন। এবং আমরা খুবই ব্লেসড যে তুমি আমাদের ক্লাবের হইয়া ট্রফি জিতছো, তোমার লাইফের ফার্স্ট ট্রফি আমাদের সাথে। এটা খুবই ব্লেসিং যে এই কার্স, মানে যদি হ্যারি কেইন কার্স থাইকাও থাকে লাইফে কোনোদিন, এই কার্স আমাদের কারণে ভাঙছে। তো আমরা খুবই আমরা খুবই ব্লেসড যে তুমি এইভাবে করে আমাদের ট্রফি পার্টিসিপেন্ট হইছো। দ্যাটস ইট, গ্রেট। বাট এখন কথা হচ্ছে, বুন্দেসলিগা জেতা হয়ে গেছে, আমাদের এখন ফুল প্ল্যান করতে হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো তার আগে নেশনস লিগ আছে। তো এখন 2টা ম্যাচই বাকি আছে সিজনের, আমরা সিজন শেষ দিতে গেছি। কংগ্রেচুলেশন দেন ভাই। এখন কথা হচ্ছে লিভারপুলের কথা বলি, ইপিএল এর যে গার্ড অফ অনার দিছে চেলসি, সেই গার্ড অফ অনার রে এরকম করে 3টা গোল পেলে দিছে চেলসি। তাহলে আর গার্ড অফ অনারটা দেও কা? আমি মনে আছে লিভারপুল রে 2020 সালে গার্ড অফ অনার দিছিল ম্যানচেস্টার সিটি, বইরে দিছে। তো গার্ড অফ অনার যারাই পায় এরাই, কারণ হয়েছে কি, তো চ্যাম্পিয়ন তো হয়ে গেছে। তো চ্যাম্পিয়ন হওয়ার পরে তো আর কিছু থাকে না। তা আপনার ম্যাচটা আপনার হারুক বা জিতুক, আপনার তো স্পিরিট থাকে না জেতার। তো স্পিরিট না থাকলে তো ভাই আপনি গোল দিবেন কি দিবেন না, এটাই তো ডিপেন্ড করে আপনি কেন আপনার ইনজুর করবেন, আপনি কষ্ট করে খেলবেন, যেহেতু আপনার এখানে আর কোনো লাভ নাই। তো এটাই হয়েছে। তো আপনি 3টা গোল খান, সমস্যা কি? আপনার ট্রফি তো কেউ নিয়ে যাবে না। এখন যদি ওই 3টা গোলের কারণে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ খেলে, সেটা আলাদা ব্যাপার। আপনি লিভারপুলকে ট্রল করতে পারবেন না যে লিভারপুল কি অবস্থা, ম্যাচটা ট্রফি জিতে গেছে। ভাই, আমি একটা মানুষের মেন্টালিটি সাইকোলজি বলি, তুমি যদি কিছু জিতে যাও লাইফে, তারপর কি তোমার ইচ্ছা থাকে ভাই আরো সেই জিনিসটাকে আরো মানে 3rd ইয়ার 4th ইয়ারে সেই কাজটা করা? ভাই আমি তো কর্মই না। আমার যদি 10টা গোলও দেয়, আমার তো কোনো সমস্যা নেই। তো সেইটাই হয়েছে, আপনার আপনার স্পৃহা সইলে গেলে আর ওইভাবে আর আপনার মধ্যে উদ্যমতা কাজ করে না। এটাই হয়েছে। তো এখন কথা হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম 15 নম্বরেরও নিচে আছে। এরা যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলে সামনের সিজনে, এর চেয়ে বদনসিব আর কোনো চ্যাম্পিয়ন্স লিগের নাই। সিরিয়াসলি কই, 2026-এর চ্যাম্পিয়ন্স লিগ, মানে 2025-26 চ্যাম্পিয়ন্স লিগ হবে সবচেয়ে বদনসিব চ্যাম্পিয়ন্স লিগ, যারা কিনা 15-16 নম্বর টিম রে নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো কি ভাই, তোরা ড্র করো। ম্যানচেস্টার ইউনাইটেড এত ভালো খেলে, অ্যাটলেটিকো বিলবাওর মাঠে যে 3টা গোল দিয়ে দেয়, নিজেরা 3টা গোল দেওয়ার পরও 4টা গোল খাইছে। আর আল্লাহ করেন অ্যাটলেটিকো বিলবাও ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে যে 4টা গোল না দেয়, তাইলে তো হইছেই বদনসিব, ঠিক আছে, প্যারা নাই। কথা হচ্ছে, ইউপিএল এর টপ 5ই কারা কারা থাকবে? আমার মন বলতেছে নিউক্যাসল থাকবে, চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, চেলসি থাকবে। গ্রেট, এখানে এর চেয়ে বেশি কিছু বলার নাই। তো এখন আসি লা লিগা নিয়ে একটু কথা বলি। লা লিগায় বার্সেলোনার বেঞ্চ স্ট্রেংথ ওইরকম না। এর মধ্যে বার্লে কিন্তু এখনো আসবে কিনা শিওর না, বার্লে নাও খেলতে পারে। তো লেভানডস্কি সুস্থ হয়েছে, লেভানডস্কি সেকেন্ড হাফ খেলতে পারে ইন্টার মিলান এগেইনস্টে। এখন কথা হচ্ছে, যখন দেখছে 38 মিনিটে ওই রদ্রিগেজ হাত ভেঙে গেছে, তো তখন লামিন ইয়ামালকে নামানো হয়েছে এবং রাফিনিয়াকে সেকেন্ড হাফের শুরুতে নামানো হয়েছে। তখনই গোল দেয়া আপনার 2-1। আপনার যেহেতু
আপনার লিগও জিততে হবে, তো আপনি এই চ্যাম্পিয়ন্স লিগও জিততে চান। এমন একটা কথা আপনারা বলেন ট্রেবল জেতা সহজ কিনা, ট্রেবল জেতা সহজ কিনা। ট্রেবল জেতা এত সহজ না। ট্রেবল জেতা সবচেয়ে কঠিন। আপনার লিগে ফোকাস করতে হবে, আপনি চ্যাম্পিয়ন্স লিগও খেলতে হবে। এই যে দেখেন 2টা টিমই বাকি আছে যারা কিনা ট্রেবলের জন্য লড়তেছে, পিএসজি এবং আপনার বার্সেলোনা। ইন্টার মিলান এই ট্রেবল চেস করতে যায় সবকিছু হারানোর সম্ভাবনায় আছে এখন। বার্সেলোনা হারানোর সম্ভাবনা ছিল, বাট রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে হারিয়ে গেছে এজন্য। বাট আপনার আপনার পিএসজি চ্যাম্পিয়ন হয়ে গেছে, এখনো তাদের কোপা দে ফ্রান্স বাকি আছে। তো ওইটা যদি জিতে দেয় তো ডাবল হয়ে যাবে। তো দেন চ্যাম্পিয়ন্স লিগ যদি জিতে দেয় ট্রেবল হয়ে যাবে। তো ট্রেবল মাত্র একটা টিমই জিততে পারে, নাহলে একটা টিমও নাও জিততে পারে। ইন্টার মিলানও মনে করি যদি জিতে দেয় তাহলে তো আর ট্রেবল হবে না কারণ। তো এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ 3-0 জেতার পরে 2টা গোল খাইলো, মানে 3-0 সামনে আগায় থাকার পরও 2টা গোল খাইলো। তো ডিফেন্সিভলি অনেকটাই বাজে অবস্থায় আছে আপনার রিয়াল মাদ্রিদ। কোর্তোয়া যদি না থাকতো মিনিমাম আপনারা 4টা গোল খাইও দিতে পারতেন। তো কোর্তোয়াকে আপনারা ধন্যবাদ দিতেই পারেন। বাট আমার মনে হচ্ছে আর্দাগুলার রাইট সাইডে বেটার অপশন। বাট যদি রাইট সাইডে আপনার আর্দাগুলারকে খেলাতে হয়, আপনাকে রিয়াল মাদ্রিদের তো সামনে ফরওয়ার্ড লাইনে নাম্বার 9 একটা রাখতে হবে, নাইলে আপনি ওইভাবে আর্দাগুলারকে দিয়ে আপনি ট্রাই করতে পারেন। এবং হ্যাঁ, আর্দাগুলার যদি নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে যদি গোল বাইর করতে পারে এটা হতে পারে। বাট আর্দাগুলার যে পরিমাণ ক্রস দিতে পারে, ওই ক্রসগুলো আপনি ইউটিলাইজ করতে হলে আপনাকে একটা নাম্বার 9 খেলাতে হবে। মানে এটা অবভিয়াস রিজন। আর রিয়াল মাদ্রিদের নেক্সটে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে। আপনি যদি আপনার বেঞ্চ স্ট্রং না করেন, আপনার এই কাস্তিয়া প্লেয়ার দিয়ে খেলাতে হয়, তাইলে তো ভাই আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপ আসা বাদ দেন। আপনাকে সেন্ট্রাল ব্যাক নিতে হবে, আপনাকে অনেক কিছু দিতে হবে। আমার মনে হয় বার্সেলোনার বেঞ্চ স্ট্রেংথ তো এরকম নাই। বার্সেলোনা তো অনেক কিছু কিনতে হবে, যে যদি আপনি নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগও কম্পিট করতে চান। তো আপনার এই সিজনের ফার্স্ট প্লেয়ারগুলা ক্লিক করে গেছে দেখে আপনি এবার চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতেছেন। বাট আপনার যদি এরপরে রিয়াল মাদ্রিদের মতো অবস্থা হয়ে যায়, আপনার ফার্স্ট স্টার্টিং 11-এর প্লেয়ারগুলো ক্লিক না করে, প্লাস আপনার ইনজুর্ড হয়ে যায় সবাই, তাইলে আপনার অবস্থাও রিয়াল মাদ্রিদের মতোই হবে। তো কথা হচ্ছে আপনাকেও প্লেয়ার কিনতে হবে। এবার আপনি অনেক টাকা আপনার আয় হয়েছে, তো আপনি চাইলে এবার অনেক কিছু কিনতে পারেন, চাইলে অনেক প্লেয়ার বিক্রি করে দিতে পারেন। তো এখন 4 পয়েন্টের লিড আছে বার্সেলোনার, এখনো সেম চলতেছে। আমি 3-4 সপ্তাহ ধরে একই কথাই বলতেছি। বাট এখন আসি ইন্টার মিলান নিয়ে বা নেপোলির কথা বলে। ইন্টার মিলান আপনি 1-0 জিতে গেছে, খুব কষ্টভাবে জিতে গেছে। নেপোলিও সেম 1-0 জিতছে, 3 পয়েন্টের লিড আছে। ইন্টার মিলানের হাতে এখন কিছু নাই, 3টা ম্যাচই বাকি আছে। নেপোলিরও 3টা ম্যাচই বাকি আছে। বাট আমি যদি বলি কম্পারেটিভলি ইন্টার মিলানের চেয়ে নেপোলির ফিক্সচার ইজিয়ার দেন ইন্টার মিলান। তো নেপোলি চাইলেই এবার সবগুলো ম্যাচ জিতা, ইন্টার মিলানের হাতে কিছুই নেই এখন। তাইলে তাদের ফোকাস করা উচিত বার্সেলোনা ম্যাচে, কালকের বার্সেলোনা ম্যাচে ফুল ফোকাস দেওয়া উচিত। যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেন, আপনি ভুলে যাবেন আপনি আপনার ঘরোয়া লিগ জিততে পারেন না, ওটা ভুলে যাবে যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন। আপনি লাস্ট 15 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই 4টা টিমের মধ্যে একজন আছে 15টা চ্যাম্পিয়ন্স লিগ, মানে 15 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ যেতে নেয়, একজন 10 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ যেতে নেয়, 2জন আছে জীবনে চ্যাম্পিয়ন্স লিগই খেলে নেয়, একজন 5 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে, আর একজন 16-17 বহুত আগে। ভাই হয়তো আমার খেলাও দেয়নি জীবনে, সেই সময় আপনার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে, তাও বার্সেলোনার কাছে হাইরা বাদ মানে রানার্স আপ হয়েছে। তো কথা হচ্ছে আপনার এখন এটাই লাস্ট চান্স বলতে গেলে। তো আপনার উচিত হবে কালকে ফুল ফোকাস দিয়ে, আপনার প্লেয়ার নাই বুঝছি, আপনার বার্সেলোনার প্লেয়ার নাই, বালদে নাই, কুন্দেও নাই। তো কথা হচ্ছে ইন্টার মিলান আপনি ফুল ফোকাস কালকে চ্যাম্পিয়ন্স লিগ দেন। যদি হাইরা দেন তখন আপনি ওই 3 তাও আপনার হাতে কিছু নাই। নাপোলি যদি বাই চান্স পয়েন্ট লুজ করে দেন আপনার কিছু একটা চান্স আছে, তাছাড়া আপনার ইন্টার মিলানের কোনো চান্স নাই। তখন বলি হ্যারি কেইন, আমরা খুবই ব্লেসড, তুমি আমাদের সাথে আসো, থাইকা যাও। আমরা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবো কয়েকদিন পর, চাইতেছি জিতে যাই। তো প্লিজ, আপনার কাজ শেষ হয়ে গেছে, এখন আপনার যে কার্ড আছে এইসব আপনি ডিএফবি সুপার কাপ জিতবেন, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতবেন, পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, ওয়ার্ল্ড কাপ। যেহেতু ভাই তুমি জার্মানির না, তাহলে আমি বলতে পারবো না যে আপনি ইংল্যান্ডের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেন। বাট না, ওটা পরের ব্যাপার, পরে দেখা যাবে পরের বছর। তাই বাই।